বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মোচার ঘন্টের একটা রেসিপি। আলু দিয়ে আমি মোচার ঘন্টটা রান্না করব নিরামিষ। প্লিজ বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, পুরো রান্নাটা দেখো। চলো তাহলে মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মোচাটাকে ভালো মতো কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি আধা ঘন্টা হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবারে মোচাটাকে একটু ভাপিয়ে নেব। নুন দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, মোচাটা আমার ভালো মতো ভাপানো হয়ে গেছে। এবারে আমি একটা ঝুড়িতে ঢেলে দেব। ঝুড়িতে জলটা ভালো মতো ঝরানোর জন্য আমি ঢেলে দিলাম। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবারে চলো রান্নায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রথমে আলুটাকে গ্যাসের ফ্লেমটা হালকা করে ভেজে নেব। আমি যেই প্রসেসে করি সেই প্রসেসেই তোমাদের দেখাচ্ছি। এই রান্নাটা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে, তবে আমি আজকে একদম নিরামিষভাবেই করছি। দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটাকে রেডি করছি। একটুখানি ঢেকে দিই। তো বন্ধুরা, আলুটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে রেডি করেছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আমি লঙ্কার গুঁড়ো খুব সামান্য দেব। এই রান্নাটা খুব বেশি ঝাল হলে ভালো লাগে না খেতে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই মশলাটাকে আমি এখন জল দিয়ে মিক্স করে নেব। এবারে ভাজা আলুটার মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব। আমি আলুতে নুন দিয়েছি, তারপর আবার মোচা ভাপানোর সময় নুন দিয়েছি। এই জন্য আমি নুনটা এখন আর দেবো না, টেস্ট করে তারপরে প্রয়োজন হলে দেব। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি ভাপিয়ে রাখা মোচাটাকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমকে অল্প করে দিয়ে 8 থেকে 10 মিনিট কমিয়ে কমিয়ে রান্না করতে হবে।
গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, পুড়ে গেলে ভালো লাগবে না, তরকারিটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঘন্টটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব চিনি। দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। আর 1 চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। ঘি না দিলে রান্নাটা টেস্টটা ভালো আসে না, একটুখানি ঘি দিতে হয় নিরামিষ রান্নাতে। এবারে আমি সার্ভ করার জন্য নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি সার্ভ করার জন্য নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখবে, প্লিজ পেজটাকে একটু ফলো করবে। টাটা।